কি বুঝলেন? আর দোয়া ফেরেশতারা অবাক, আল্লাহ এত কাঁদা তো ইমামও কাঁদছেন। শবে কদরটা 27-এও হতে পারে, 25-এও হতে পারে, 23-এও হতে পারে, 21-এও হতে পারে, 29-এও হতে পারে। পাবে কারা? যারা 365 দিন রোজা আপনার নামাজ পড়বে। পাবে কারা? যারা প্রত্যেক দিন রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়বে, তারা পাবে। যদি মনে করো 27-এর দিনই শবে কদরটা যদি হয়, তাহলে মাতাল্লাহ তো পেয়ে গেল, মেরে দিলে ছক্কা। এই লোকগুলো কি ফুক্কা? এই যারা পুরো বৎসর নামাজ পড়লো এদের কোনো দাম নাই। তুমি হারাম করে একদিন নামাজ পড়ে কোনোদিন রোজা রাখে নাই। আমাদের বর্ধমানের কথা বলছি, বর্ধমানের বিখ্যাত মিষ্টি হচ্ছে মিহিদানা সীতাভোগ, ঠিক কি না? কথা বলেন। হ্যাঁ, মেদিনীপুরের অনেক লোক রাতের বেলায় ট্রেনে এসে নামে বর্ধমানে, দিয়ে বাড়ি আসে বাস ধরে, ওই স্টেশনের কাছে ওইখানে মিহিদানা সীতাভোগ কিনে ঘরে এসে বলে, শালা বর্ধমানের লোক বাজেবে, এটা মিহিদানা হলো। তুমি তো আসল দোকানই কিনোনি। সব থেকে দামি দোকান হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার। 1 কিলো সীতাভোগের দাম 550 টাকা কিলো। মুখে দিবেন মিলিয়ে যাবে। 1 কিলো মিহিদানার দাম 550 টাকা স্পেশাল, কি বুঝলেন? আর আপনি যেগুলো আনছেন ওগুলো রেপসির মালে, তেলের তৈরি। চলুন আমি যেটা আপনাকে বুঝাচ্ছি, একদম বড় পাজা করে 5 কেজি মিহিদানা নিয়ে চলে গেছে বড় লোক, জীবনে নামাজ পড়ে না, খালি 27-এর রাতে গেছে, একটা রোজা রেখেছে পুরো বৎসরে 30 দিনে। কটা বললাম? এটা আমি মিথ্যা বলিনি। একটা বড় লোক একদম 5 কেজি মিহিদানা নিয়ে গিয়ে ইমামের পেছনে তারাবি পড়লো। সেই দিনে 27-এ খতম হচ্ছে। এত বড় পরেজগার একদিনে কি করে হলো? তারপরের দিন থেকে রোজাও নাই, নামাজও নাই, দিয়ে মিহিদানা বিলুচ্ছে, লিয়ে যাও, দাও দাও, সবাই হাতে হাতে দাও। সবাই লিচ্ছে, খাচ্ছে। এই মনে মনে করে যে মিহিদানা বিলিয়ে জান্নাতে যাব, তুই তো 1 নম্বর কেলানি খাবি, তোর তো রিহাই নাই। তো এই লোক যদি শবে কদর পেয়ে যায় 27-এর রাত্রিতে, যে লোকটা 365 দিন নামাজ পড়লো, যে লোকটা তাহাজ্জুদ পড়লো 30 দিন, সেই লোকটার কোনো মূল্য নাই। যদি শুনেলেন এই রাত্রিকে আল্লাহ লুকিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। লুকিয়েছেন কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাত্রিতে। তো যে মাতাল, গাঁজাখোর, সুদখোর, এরা জীবনে নামাজ পড়ে না, এক রাতেই তো মেরে নিবে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, মায়েরা আবার হুজুরকে ফোন করে জিজ্ঞেস করে, হুজুর ক রাকাত নামাজ পড়বে? ওটা আবার হুজুরকে জিজ্ঞেস করতে হবে? তুই রোজ পড়। রমজান মাস আসছে, প্রত্যেকটা ভাই হাত তুলে নিয়ত করুন, প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন। পুরুষদের জন্য তাহাজ্জুদ পড়া রমজান মাসে এত সহজ বলে বোঝানো যাবে না। আচ্ছা, 1:30টার সময় কোন জায়গায় 1টার সময় মসজিদে এলান হয় না? হয় না? হয় না? রাত্রে সালামু আলাইকুম মায়েরা, সেহরির জন্য আপনারা উঠে পড়ুন, সেহরির টাইম হয়েছে, আপনারা সেহরি খেয়ে নিন। বলে না? বলে না? মায়েরা রাত 1টায় 1:30টায় উঠে গেল, খানা রান্না চাপিয়ে দিল, স্বামীকে উঠিয়ে দিল, হাগো এলান করে দিয়েছে, উঠে পড়ো, উজু করে তাহাজ্জুদটা পড়ে নাও। আপনি তাহাজ্জুদ পড়ে নিলেন, বিবির রান্না রেডি, বিবিকে বললেন তুমি পড়ে নাও, তারপরে একসাথে বসে সেহরিটা খাবো। দুজনেরই তাহাজ্জুদ পড়া হলো, 30 দিনই পড়া হবে। কিন্তু আমাদের দেশের লোক কি পাইকিরি রোজদার, পাইকিরি নামাজি, কি বুঝলেন? রমজান মাসে আমাদের রোজদারদের 3টে টাইম ইমাম আর মুয়াজ্জিনকে গাল দেয়। ক টাইম বললাম? 3 টাইম। ব্যাখ্যাটা দেবো? এই ব্যাখ্যা দিয়ে যায়, এ মাস সবাই নিতে পারবেন। 3 টাইম গাল দেয়। এক টাইম হচ্ছে মাগরিবের সময় ইমাম গাল খায়। কোন টাইমে বললাম? মাগরিবের টাইমে। ইফতারি করে এসে মাগরিবের নামাজ দাঁড়াইছে, সিজুয়া মসজিদে দাঁড়িয়েছে, ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, 3য় রাকাতে বলছে, বেদো ইমাম বে, এত লম্বা ধরে এখনো সারাদিন বিড়ি খাইনি।
ও তো বিড়িখোর, সারাদিন বিড়ি খায়নি, ওর বিড়ি খাওয়া লাগবে, ইমামকে গাল দিচ্ছে নামাজে দাঁড়িয়ে। ঠিক বললাম না ভুল বললাম? আর নামাজ শেষ হয়ে গেলি কি বলে বিড়ি চলছে, মসজিদের গেটের সামনে বিড়ি খাচ্ছে। আমি বললে খারাপ বলবি, শুনে আরো দিদি। আর দ্বিতীয় নম্বর কি, তারাবির সময় ইমাম সাহেব হাফেজ সাহেব যদি একটু আসতে পড়ে, কোথাকার হাফেজ আর লিবে, স্পিরিট নাই যে। যদি হাফেজ সাহেব 2 ঘন্টা লাগিয়ে দেয়, তারপরের দিনই মুসল্লি কমে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? এটা বাস্তব বলছি। এমন পড়তে হবে যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। ওই রকমই তারাবি আমাদের হয়তো। যারা বাবাজি আছেন, নিজের বুকে হাত দিয়ে চিন্তা করুন, আমরা যখন রুকু করি হাফেজরা আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, তখন বেশিরভাগ মুক্তাদিরে একবারও হয় না। ঠিক বললাম না ভুল বললাম? সুবহানাল্লাহ বলতে বলতে মাল উঠে পড়েছে। নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন, আমি বলবো না, দিলকে। তুমি বলতে পারলে না মসজিদের নামাজিরা 5 ওয়াক্তের নামাজিদের অর্ডার চলবে। যারা জীবনে কোনোদিন আসে না তাদের কথা মানা যাবে না। যারা 5 ওয়াক্তের নামাজি ধীর স্থির ভাবে পড়বেন, 2.5 ঘন্টা লাগুক, কিন্তু তারাবিটা তারাবির মতো হতে হবে, নামাজটা নামাজের মতো ধীর স্থির ভাবে। কোরআন বলছে, কোরআন যদি কেউ পড়ে একটা হুরুফে 10টা করে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যে শুনবে সেও নেকি পাবে 10টা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তুমি যদি কোরআন না বুঝতে পারো, ঘোড়ার ডিম পাবে কেন? ঘোড়ার ডিম বললাম, ঘোড়ার ডিমই হয় না তো ওইটাই পাবে তুমি। কষ্টের বিষয় মুসলমান, শুধু মুখে বলে দিলে হবে না মুমিন হয়ে গেছি। তোমার আখলাকে, চরিত্রে মুমিন হতে হবে, ব্যবহারে নামাজটাকে নামাজের মতো করে পড়ুন। আর একটা টাইম গাল দেয় মুয়াজ্জিনকে, 3য় নম্বর, সেটা হচ্ছে সাহরির সময়। যখনই এর পর হেঁকে দিলে আর মাত্র 3 মিনিট বাকি আছে, কি করলে বিড়িটা দিয়ে তাড়াতাড়ি সালা মুয়াজ্জিনে খেয়ে দেখা, ওই টাইমে গাল দেয়। ওই সময় মুয়াজ্জিন খায় 2 টাইম, এক টাইম হাফেজ খায়, এক টাইম ইমাম খায়, 3 টাইমে গাল দেয়। আপনাদেরকে বলে দিই, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলেন না, যাওয়া যাবে না। কেন? কেন নিষেধ করলেন নবীজি? মুখের গন্ধ বেরুবে, মুখের দুর্গন্ধ বেরুলে আমার পাশের মুমিন কষ্ট পাবে। নবীজির হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না তোমার পাশের ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে সেফটি নয়। ইনি আমার পাশে নামাজে দাঁড়িয়েছে, আমি কাঁচা পেঁয়াজ খেয়ে এসেছি রাত্রে ফজরের সময়, আমার মুখের দুর্গন্ধে ইনি কষ্ট পেলেন, নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না। এরপর শুনেলেন যারা বিড়িখোর, সিগারেটখোর, গুটখাখোর, বিড়ি সিগারেট গুটখা খেলে মুখে আতরের মতো সেন করে তো নাকি? হ্যাঁ, বললে দোষ হয়ে যাবে। এ হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি সিগারেট গুটখা খাওয়া কি? হুজুর বললে মাকরুহ। তার মানে মালটা চলবে, তবেই তো তুমি চালাচ্ছ। হুজুর মাকরুহ বলে দিয়েছে, তুমি খাচ্ছ, তাহলে হুজুর খেলে দোষ কোথায়? কথা বুঝতে পারেননি? তুমি খেলে হালাল। এখন যদি আমি স্টেজে বলি আমার মুডটা ভালো লাগছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আই তো, আপনারা বয়ান শুনবেন, পেছনে বলবেন এক্ষুনি এইখান থেকে বলবে একে একে নিয়ে এলো দাউদ দিয়ে, স্টেজে সিগারেট খাচ্ছে। আমি খেলে হারাম, তুমি খেলে মাকরুহ। পানির বোতলটা দেন তো, একটা পানির বোতল দেন। এই তো, এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, আমি পানি চাইলাম, দিল। বোতলে লেখা আছে এটার মধ্যে বিষ মিশানো আছে, খেলে আপনি মারা যেতে পারেন। এটা আর খাওয়া যাবে? কথা বলে না, খাওয়া যাবে না। কেন? আত্মহত্যা করা ইসলামে গুনহার কাজ। তো বিড়ি আর সিগারেট আর গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? লেখা আছে। তুমি জেনে শুনে খাচ্ছ, তুমি পাপ করছো। কথাটা বুঝতে পারে? সব থেকে দামি জিনিস একটা বলে দিই, যারা বিড়ি খাও, গুটকা খাও, সিগারেট খাও, মুক্তাদি ইমাম কষ্টটা পরে রেখে দিচ্ছি, ওটা তো কষ্ট পাবেই। মসজিদে গেলে সব থেকে তুমি আগে গিয়ে তোমার বউকে জিজ্ঞেস করবে, তুই আমি বিড়ি খাই, সিগারেট খাই, আমার মুখে চুমু খেলে তোকে কেমন লাগে? ও বলবে 8 কুড়োর বেটা, তোকে ঝাঁটা মারতে মন যায়, কিন্তু বলতে পারে না। স্বামী, তোমার মুখের দুর্গন্ধে যদি তোমার বিবি কষ্ট পায় তো তুমি গুনাহগার লেখে নিয়ে যাও। নবীজির হাদিস মোতাবেক তুমি গুনাহগার, তোমার মুখের দুর্গন্ধে তোমার বিবি কষ্ট পাচ্ছে।
ওরে হারামখোর গাঁজা কি করে খাও, ওরে হারামখোর গুটকা কি করে খাও, ওরে হারামখোর বিড়ি কি করে খাও। কষ্টের বিষয়, সবাই অ্যাভয়েড করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে রমজান মাস আসছে, রমজান মাসে নিয়ত করেলেন রমজান মাস থেকে আর বিড়ি খাবো না, আর সিগারেট খাবো না, নিয়ত করেলেন আর গুটকা খাবো না। রমজান মাস থেকে অভ্যাস করুন, ছেড়ে দিবেন। আমার ড্রাইভারকে গিয়ে দেখুন, এত বড় বড় দাড়ি, হাতে বালা পরতো, ফেস কাট চুল ছিল, সাইড চাঁচা ছিল, এক হাতে সুতো ছিল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরতো। যখন প্রথম যেদিনে আমার গাড়িতে চেপেছে চালাতে, হঠাৎ করে আমার একটা ড্রাইভার ছিল, তার আব্বার ক্যান্সার দেখা দিল, সে বোম্বে চলে গেল। তখন এই ছেলে, এই ড্রাইভার আমার নিজের আত্মীয়, একে বললাম চত সাহস করে, প্রথম জলসা মেদিনীপুরে করেছি, আমি জীবনে একে দাওয়াত দিইনি, একে জীবনে দাওয়াত দিইনি যে গুটকা খাস না, জীবনে একে বলিনি বিড়ি খাস না, জীবনে একে বলিনি দাড়িরা, জীবনে একে বলিনি হাতের বালাটা খুলে দে, জীবনে একে বলিনি হাতের সুতোটা খুলে দে। খালি আমার সহবতে থেকেছে। আজকে 6টা বৎসর আছে, 1 বৎসর পরে একটা সিজন গেল, দ্বিতীয় সিজনে দেখছি হঠাৎ করে আমার মতো লুঙ্গি আর পাঞ্জাবি পরে চলে এসছে। বলে হুজুর প্যান্টগুলো সব দিয়ে দিলাম, আর পরবো না। হঠাৎ করে বলছে আর দাড়ি আর কাটবো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। হাতের বালা খুলে দিল, হাতের সুতো খুলে দিল, মাথার চুল ঠিক করে নিল, মাথায় টুপি লাগিয়ে নিল, এক মুষ্টি দাড়ি। এখন তো ওয়ার দাড়ি দেখে ওকেই বেশি বড় হুজুর মনে করুন। আমি পুরুলিয়ায় এক জায়গায় দাওয়াতে গিয়েছি, তো আমাকে সবাই চিনে না, তো যারা খিদমতে আছে তারা আমাকে চিনে না, 2-4টা লোক। তো গাড়ি থেকে যখন নেমে গাড়িটা লক করে যাচ্ছি, সে তো ওর হাত ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ কি বুঝলেন? তো আমি বললাম কিছু বলিস না, ওকে হুজুর বলছে, হুজুর পানি ওকে দিচ্ছে, আমি আর কলে উজু করছি। তো ওকে উজুর পানি দিয়েছে, ওকে মুড়া দিয়েছে উজু করতে, ও বসে উজু করলে আমরা তুই চালিয়ে যা। নাস্তার সময় ওকে বলছে হাজরাত আপ লিজিয়ে, আমরা আল্লাহ আমি ফেলনা হয়ে গেলাম। তারপরে যখন আমি যাচ্ছি, যখন বায়ানের টাইম হলো কে হজরত কো লেকে আও, তখন আমি যাচ্ছি, তখন আমাকে বলছে হজরত हमको समझ में नहीं आया। हमने कोई बात नहीं, ये तो अल्लाह का कृपा है, ये उलमाओं का बरकत है, এটা মৌলবীদের বরকত, দাড়ি টুপির বরকত আল্লাহ দিয়েছে, যে শুধুমাত্র আলেমদের সহবতে থাকার কারণে আল্লাহ দেখিয়ে দিল যে দেখ দাড়ি টুপি পাঞ্জাবিতে আল্লাহ কত ইজ্জত দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই পাক্কা নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। আমার মুসলমান ভাই, পাপ কাজ থেকে নিজেদিকে অ্যাভয়েড করুন, বঞ্চিত রাখুন পাপ থেকে। পাপ কি? সমস্ত রকমের গুনাহ থেকে। এত বড় বড় পাপ এসে আপনার চোখের সামনে দাঁড়িয়ে গেছে, আপনি রুখতে পারবেন না। হে আমার সমাজের শিক্ষিত যুবক যুবতীরা, আমার বাবাজিরা বসে আছে যাদের বয়স হয়ে গেছে, ইনাদের চোখে পানি ফেলা ছাড়া, আমাদের উলামাদের চোখে পানি ফেলা ছাড়া কোনো রাস্তা নাই। একটা বড় রোগ এসে ঢুকেছে বাংলাদেশ থেকে ভারতবর্ষে অতিক্রম করে গেছে, সেই রোগটার নাম হচ্ছে শরীফ থেকে শরীফা। শরীফ থেকে শরীফা, সমকামিতে লিপ্ত, লিঙ্গ পরিবর্তন। শুনেলেন? যারা লিঙ্গ পরিবর্তন করতে চাইছেন, যে আমার মনে মনে হচ্ছে আমি মেয়ে ছেলের মতো, বেটা ছেলে, আমার মনে মনে হচ্ছে আমার সবকিছু মেয়ের মতো, আমি মেয়ে অনুভব করছি। ছেলেরা যারা মনে মনে করছেন যে আমি মেয়ে অনুভব করছি, আর মহিলারা যারা মনে মনে ভাবছেন আমার লিঙ্গ পরিবর্তন করা দরকার আছে, আমি ছেলেদের মতো অনুভব করছি, তারা শুনে যান বুখারী শরীফের 5885 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকিয়েও দেখবেন না, খালি তাদেরকে সওয়াল করা হবে যারা নিজেদের রূপ পুরুষে পরিবর্তন, পুরুষরা মহিলায় পরিবর্তন হতে চেয়েছে, করেছে, লিঙ্গ পরিবর্তন করেছে, আর যারা যে মহিলারা লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয়েছে, আল্লাহ কিয়ামতের দিনে এদের কাছে হুকুম আসবে, তোমরা নিজেকে পরিবর্তন করে দেখাও। যখন তারা বলবে আমরা অক্ষম, আল্লাহ বলবে এদিকে জাহান্নামে ভরে দাও।
তাদের কোনো হিসাব নিকাশ থাকবে না। আল্লাহর কুদরতের উপরে কুদরতি করার জন্য এরা কিয়ামতের দিনে না আল্লাহ এদের সঙ্গে দয়ার চোখে তাকাবেন, না আল্লাহ এদের দিকে তাকিয়ে দেখবেন, এদের জন্য জাহান্নাম থাকবে। যারা সমকামী হতে চাইছে, যারা ছেলেই ছেলেই বিয়ে করতে চাইছে, যারা মেয়েই মেয়ে বিয়ে করতে চাইছে, আমার দেশের শুধু মুসলিম নয়, এই বক্তব্যটা, এই কথাটা আমার দেশের হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী যত সমাজের লোক বাস করছেন সকলের জন্য পার্লামেন্টে পাস হয়ে গেছে। আমাদের দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যারা সমকামী হবে তারা এই দেশে বসবাস করতে পাবে। সমকামীর রায় দিয়েছে, আলহামদুলিল্লাহ, সমকামীর রায় দেওয়া হয়েছে। এতে শুধু মুসলিম সমাজ ব্যবস্থা নয়, গোটা ভারতের সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে যাবে। বলে দিই, তারপরও মুসলিমদের কিছু ছেলে লুকিয়ে লুকিয়ে বিবাহ করেছে, ছেলেই ছেলেই মেয়ে মেয়ে। কিন্তু শুনেলেন, একটা উত্তর 24 পরগনা বনগা থানা, কয়েক মাস আগে তারা মন্দিরে গিয়ে দুটো মেয়ে, দুটোই হিন্দু পরিবারের, তারা একে অপরকে বিবাহ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হে আমার মুসলিম যুবক যুবতী, যারা স্কুল কলেজ পড়ুয়া আছেন, ইউনিভার্সিটি পড়ুয়া আছো, তারা কান খুলে শোনো। তোমরা আলেমদের শরণাপন্ন হও, মাদ্রাসার উলামাদের শরণাপন্ন হও, ইমামের শরণাপন্ন হও। যদি এই পাপ তোমার মনে জেগে থাকে, কোরআনের শরণাপন্ন হও, বুঝতে পারবে এই পাপের কারণে আল্লাহ পুরো একটা কওমকে ধ্বংস করেছেন। তোমরা ভালো শিক্ষিত ছেলে, তোমরা ভালো করে পৃথিবীর ভূগোলটা পড়ে দেখো। পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে, একটা সাগরকে মরা সাগর বলে বৈজ্ঞানিকরা নাম আখ্যা দিয়েছে। যে সাগরের ওপরে, যে সাগরে একটা পোকামাকড় কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না, যেখানে হযরতে লূত নবীর কওমকে আল্লাহ পাল্টিয়েছিলেন। লূত নবীর বিবি জাহান্নামী, আমার আল্লাহ লাকির টেনে দিয়েছেন কোরআনে। এটাকে আর পরিবর্তন করা যাবে না, এটাকে আর ফেরানো যাবে না। এই লূত নবীর বিবি জাহান্নামে যাবে, এটা আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে, এটাকে আর ফেরানো যাবে না। নবীর বিবি যদি জাহান্নামে যায়, তুমি যদি সমকামী হও, তোমার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, তুমি যদি সমকামী হও, তোমার বাপ যদি মৌলবি হয়, তুমি যদি সমকামী হও, তোমার বাপ যদি পীর হয়, তুমি যদি সমকামী হও, আর তোমার পরিবারে যদি তাহাজ্জুদ গুজার থাকে, তোমার মা বাবা, আল্লাহর কসম করে বলছি, তোমার জন্য দোয়া করতেও পাবে না, আর তোমাকে জান্নাতে পাঠাবার কোনো রাস্তাও খুঁজে পাবে না। আজকে সমাজের লোক এরা ভেবে নিয়েছে আমরা যতগুলো পাপ করি, যে অন্যায় করি, আমাদের দেশের হুজুররা আছে, এই হুজুররা দোয়া করে জান্নাতে পাঠিয়ে দেবে। বড় কষ্টের বিষয় জানেন। আপনারা নতুন বাড়ি করেন না? কথা বলেন, বাড়ি হয় না? হয় না? আচ্ছা, নতুন বাড়িতে মিলাদ দেন না আপনারা? এ কথা বলে না? মিলাদ হয় না? মিলাদ হয়। শুনেছেন আমার বাড়িতে, আমি নতুন বাড়ি করেছি, শুনেছেন ইয়াসিন হুজুরের বাড়িতে মিলাদ হয়েছে? আমাদের বাড়িতে মিলাদ লাগে না, কিন্তু হুজুররা বলে তোমার বাড়িতে মিলাদ লাগবে। নতুন বাড়ি করেছো, মিলাদ দিবেন? আর বলে হুজুর আপনি করলেন, বলে আমাদের মিলাদ লাগে না। আমি তো নিজেই হুজুর। কথাটা বুঝতে পারেননি? সমাজ গুমরার পথে। কষ্টটা এটাই, হুজুর ভরসা দিয়েছে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, তোমরা আমাকে ভালোবাসবে, তোমার হুজুরেরও বীজ মারা যাবে আর তোমারও বীজ মারা যাবে। তুমি এটা জেনে রেখে দাও। তোমার ভণ্ড হুজুর সে ফেরে পড়বে, তোমার পাগলা হুজুর ফেরে পড়বে। যারা মনে করছেন এই হুজুররা এরাই জান্নাতে নিয়ে যাবে আমাদিকে, সেই হুজুরের ভরসা বান্দরা শুনে লাও, তুমি কিয়ামতের দিনে ফেরে পড়বে, তুমি রেহাই পাবে না। নূহ নবী নিজের ছেলের জন্য দোয়া করতে পাইনি। নূহ নবীর বিবিও জাহান্নামী। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে, দুজন নবীর বিবিকে জাহান্নামে দেবো। ফেরাউন জাহান্নামে যাবে, তার বিবি আসিয়া জান্নাতি আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, চাচার জন্য দোয়া করতে চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমার চাচার জন্য ক্ষমা চাইবো। আল্লাহ আয়াত পাঠিয়েছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না
যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীকে যদি আল্লাহ দোয়া করতে নিষেধ করে, তোমার পীর মার খাবে না? খাবে না। তোমার পীর মার খাবে যদি তোমার লেগে তুমি পাপ করার পরে 3 বোতল মদ খেয়ে মরে গেছে, বলছে চিন্তা নাই, গুটকাকর হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠিয়ে দিবে। আর দোয়াও করে দিচ্ছে এরা ভণ্ডগুলো। কি দোয়া করছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করো। মাতাল্লা যদি মদের ভাটিতে মদ খেয়ে জান্নাতে যেতে লাগে, তাহলে তো পাপ পুণ্য বলে কিছুই থাকবে না। তাইলে তো নূহ নবীর বিবি জান্নাতে যেত, তাইলে লূত নবীর বিবিকে জান্নাতি ঘোষণা করা হতো। আমার মুসলমান ভাই, ইসলামের লটারি এই জন্য হারাম। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? রুজির মালিক কে? আল্লাহ। যারা ভাগ্য পরীক্ষা করতে চায় লটারির টিকিট কেটে, লটারির টাকা হালাল নয়, হারাম। লটারি কাটা হারাম, জুয়া খেলা হারাম। আপনারা বলুন, ঘুষ খাওয়া কি, ঘুষ দেওয়া কি হারাম? এরপরে একজনকে 5টা দিয়ে দিই। যারা চাকরি করে, ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, সেই চাকরিটা হালাল না হারাম? কথা বলেন, হারাম। তাইলে আমাদের দেশের পশ্চিম বাংলার হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলি কয়েক হাজার চাকরি বাতিল করেছে। ন্যায় করেছে না অন্যায় করেছে? কথা বলে না? ন্যায় করেছে। আমি তো উনাকে সুলুট দেব যে চুরি করা চাকরি বাতিল করেছেন। যারা মুসলিম আছেন তারা শুনে যান, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা 2টো পাপে লিপ্ত হয়েছে। একটা পাপ তো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন ক্ষমা চাইলে, আর একটা পাপ আল্লাহ ক্ষমা করবেন না। যদি বলেন কি, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, আল্লাহ আমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। হারাম কাজ করেছো, আল্লাহ ক্ষমা করতে পারে। আর একটা পাপ, যে পাপটা আল্লাহ নয়, যার হক মেরেছো, সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ তাআলা নিজের হকগুলো ক্ষমা করবেন। কেউ যদি বান্দার হক মেরে থাকে, আল্লাহ না ক্ষমা করলে ক্ষমা হবে না। তুমি চুরি করে চাকরি নিয়েছো, ফতোয়া দিচ্ছে 40 বছর ঘুষ দিয়ে চাকরি নিয়ে ইনকাম করেছে, হজ করে এসে মসজিদে তসবিহ করছে, বলছে আমার মতো হক্কানি কেউ নাই। তোর তো পুরো জিন্দেগিটাই হারামে ভরে গেছে। আমি বললি খারাপ বলবি? আগে চলুন আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করেলেন আজ থেকে কেউ পাপ করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। 3য় নম্বর, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং তারা জানো যথাযথভাবে যাকাত প্রদান করে। রমজানুল মুবারকের মাস আসছে, যাদের যাকাত ফরজ হয়েছে অবশ্যই যাকাত দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা যাকাত দেয় না, শুনেলেন, 1 বালতি দুধে 2টো মুত পড়ে গেলে মুতটা খাওয়া যাবে না, ফেলে দিতে হবে? কথা বলে না? ফেলে দিতে হবে। সেম টু সেম কেস, কেউ যদি বড় লোক যাকাত ফরজ হয়ে থাকে আর যাকাত না দেয়, সে মাল যাকাতের মাল খাচ্ছে, গরিবের, এতিমের, মিসকিনের হক খাচ্ছে। সে যদি তাহাজ্জুদ গুজার হও আর বলে আমার মতো হকবালা কেউ নাই, তুমি যদি যাকাত ফরজ হওয়ার পরে হিসেব করে যাকাত না দাও, তুমি যাকাতের, এখন তো লোক মৌলবীদের থেকে বেশি চালাক হয়ে গেছে। কি ফতোয়া দিয়েছে? 7.5 গড়ি সোনা হলে তোমরা যাকাত দেবে। এরা নিয়ত করেছে, হুজুর 7.5 গড়ি বলেছে তো, 7-এর বেশি কিনবি না। বউকে বললে ওর বেশি বাড়াই না, ওই 7ই আটকিয়ে রাখ। বলে বাকি জায়গা ফায়গা কিনে নেব। 7.5 হলেই তো যাকাত লাগবে। ওরে মূর্খ, যাকাত দিলে মালে বরকত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি গাড়িতে আস্তে আস্তে ফোন করছিলাম, আমার এলাকায় সেই দিনে ভোরের বেলায় মিটিয়া বুরুজের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, XUV 500। তো আমি এখনো খোঁজ পাই নাই, থানায় পড়ে আছে গাড়িটা। আজকে গিয়েছিলাম আমি থানায় বড়বাবুকে দেখা করতে, তো দেখলাম থানায় পড়ে আছে। কোথাকার গাড়ি? বললে কলকাতার মিটিয়া বুরুজের গাড়ি। আমি ওই জন্যে জাহাঙ্গীর লস্কর, হাজি জাহাঙ্গীর লস্করের ভাই বান্টি ভাইকে ফোন করেছিলাম, গাড়ি কি আপনাদের ওখানে কারুর?
বলবেন কোনো হেল্প লাগলে আমি বলে দেবো, হেল্প হয়ে যাবে, এই জন্য ফোন করেছিলাম। তো কিছুক্ষণ কথা হলো, গাড়িতে আসছিলাম তখন, বাঁকুড়া পার করেছি। তো আমি বললাম যে মিটিয়া বুরুজ হাওড়া হুগলির খালি বড় লোকরা টিকে আছে জাকাতের উপরে, আল্লাহ বরকত দিয়েছে। মিটিয়া বুরুজটা সম্পূর্ণ দান খয়রাত জাকাতে টিকে আছে। আপনারা না গেলে রমজান মাসে বুঝতে পারবেন না যে পশ্চিম বাংলার সব নিয়ামত গুলো আল্লাহ মিটিয়া বুরুজে দিয়ে দেয় রোজার মাসে খাবারের, খালি জাকাত দেওয়ার কারণে। আমি রমজান মাসে একদিন ইফতারি করি, তো বখতিয়ার ভাই বলে একজন বড় উস্তাকার আছে, তার বাড়িতে দাওয়াত দিয়েছিল। তো মোটামুটি 4-5 খানা খানচা, আর আছি আমরা 10 জন। আমরা আল্লাহ এত খাবার খাবো কি করে? তা আমি বললাম এগুলো সব আল্লাহ দেয়া নিয়ামত। আমার মুসলমান ভাই যাকাত অবশ্যই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে চলুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এইটা হচ্ছে 4 নম্বর। তোমরা তোমাদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করবে। আমি হয়তো বায়ান করছি বহুদিন থেকে, আমার মনে মনে হতো আল্লাহ আমার এই বায়ান কি সফলতা নয়, সফল নয়। কয়েকটা ফোন পাবার পরে আমি বুঝতে পেরেছি আল্লাহ বায়ান আমার সফল। আর আমি যেগুলো আইডিয়া করে যেগুলো দেখছি, গবেষণা করছি, ঠিক আছে। কি আজকেই একটা ফোন এসেছিল, আমি জেলার নাম করব না, জায়গার নয়। তার স্ত্রী ফোন করেছিল যে হুজুর আমাকে কি কিছু সময় দেয়া যাবে? আমরা কিসের সময়, কি কথা বলবে? বললে আমি আমার পরিবার নিয়ে 2টো কথা জানতে চাই। না বলো। বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, যেদিন থেকে বিয়ে হয়েছে আমার স্বামী আমাকে শারীরিক সুখ দিতে পারেনি। তো এর ব্যাকগ্রাউন্ড কি বলতে হবে? অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক ওষুধপত্র খেয়েছে, কোনো কাজ হয়নি। আমি আল্লাহর কাছে, আমি বলি আল্লাহর কাছে সবর করো। শুনেলেন যে মায়ের আমার বায়ান শুনছেন, যদি অল্প বয়সে স্বামী মারা যায়, কেউ যদি কোনো মহিলা তার বাচ্চার মুখ দিকে তাকিয়ে নিজের যৌবনকে কুরবানি করে দেয়, সেই মেয়েটা জান্নাতি। চলে বলুন সুবহানাল্লাহ, সেই মহিলা জান্নাতি। আমি তাকে বললাম হে মা, তুমি যদি তোমার ওই স্বামীর খিদমত করে জীবনটা যৌবনটাকে কুরবান করতে পারো বাচ্চার মুখের দিকে তাকিয়ে, তুমি বেশক জান্নাতে যাবে। সে কাঁদতে লাগলো, হুজুর আমি নিয়তি করে নিয়েছি আমি হকের উপরে চলবো, এবং আল্লাহর কাছে নামাজ পড়ে কাঁদি, আল্লাহ তুমি আমাকে কন্ট্রোলের যোগ্যতা দাও। আমি বললাম তুমি যদি নিজের যৌবনকে কন্ট্রোল করতে চাও একটা আমল করবে। হুজুর কি? আমি বললাম বাড়ি থেকে তুমি বের হবে না, মোবাইল কম ঘাঁটবে, টিভি তুমি বেশি দেখবে না, কোরআনের সময় দাও, নামাজের সময় দাও, তাসবিহ তেলাওয়াতের সময় দাও। যে বললে হুজুর আমার স্বামীর কি রোগ ভালো হবে না? আমি বললাম খোঁজ লাও, বিবাহের আগে একাধিক মহিলার সঙ্গে তোমার স্বামী যৌন মিলন করার কারণে এটা আল্লাহ দিয়া একটা বড় শাস্তি। সে বললে হুজুর আপনি জানলেন কি করে? আমি বললাম এ তো হাদিস কোরআনের কথা। যারা বিবাহের আগে যৌন নিজের লজ্জা স্থানকে অপর জায়গায় ব্যবহার করে, যুবকরা শোনো, যারা মনে করছো রিলেশনশিপ করব, বিয়ের আগে যৌন চাহিদা মিটাবো, বিবাহের পরে বিপদে পড়ে যাবে নিজের বিবির কাছে। তুমি তোমার বিবির সুখ দিতে পারবে না, হয় তোমার তালাক হবে, তা না হয় তোমার বিবি পরকীয়ায় জড়িয়ে যাবে। যদি সেরকম মেয়ে না হয়। সে বললে হুজুর ঠিক বলেছেন, 21 থেকে 22টা মেয়ের সঙ্গে আমার স্বামী শারীরিক সম্পর্ক করেছে কন্টিনিউ বিয়ের আগে, আর তার সঙ্গেও ভালোবাসা করে বিয়ে করেছে। এখন তো আমাদের দেশের যুবকরা এখন খুব অবস্থা খারাপ। কিছুদিন পরে দেখবেন এই 14ই ফেব্রুয়ারি গেছে বেহায়া দিবস, তাই না? যুবকরা পালন করেছে। এগুলো সব ইহুদিদের তৈরি, এগুলো সব খ্রিস্টানদের তৈরি। মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য একটাই 14ই ফেব্রুয়ারি যথেষ্ট।
যে সমস্ত মুসলিম যুবকরা এদিকে ফলো করছেন, আমি অনুরোধ করে যাব এই জায়গা থেকে সরে এসো। তোমার আল্লাহ তাআলা নারী মায়েরা যারা আছেন, বিবাহিত অবিবাহিত সবাই শুনেন, তোমরা পরকীয়ায় জড়াবে না। আল্লাহ যে তোমাদেরকে লজ্জায় স্থান দিয়েছে, যৌবন দিয়েছে, ওটা তোমার স্বামীর হক। আর পুরুষরা শুনে যান, বিবাহিত অবিবাহিত সবাই, আল্লাহ তোমাকে যে যৌবনটা দিয়েছে ওটা তোমার বিবির হক। তুমি যদি অন্য জায়গায় খরচ করো, আমানতের খেয়ানত করেছো। আর কোরআনে অপর জায়গায় আছে সূরা বনী ইসরাঈলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। এ যুবক, নিয়ত করে নাও, আজ থেকে ওই ধারে পাশে যাব না। পরের 5 নম্বর উপদেশটা শুনেলেন মুমিনদের আখলাক, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদু। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। স্ত্রী ছাড়া তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদিকে কঠিন আযাবে মুবতালা করব। মুমিন সেই ব্যক্তি যে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলে, নম্র ভদ্র ব্যবহার করে। আমাদের অনেক যুবক আছে স্ত্রীকে ভাষা খারাপ করে, করে না? কথা বলেন, ভাষা খারাপ করে। মা বোন তুলে স্ত্রীকে গাল দেয়, স্ত্রীকে খারাপ ভাষা দিয়ে ডাকে। এই ছেলেরা অপদার্থ। সে যদি মনে করে আমি মুমিন, নামাজ পড়া পড়ে, সে মুমিন নয়। যারা মুখে দাড়ি রেখেছেন, যারা নামাজি, তারা যদি অশ্লীল ভাষা ব্যবহার করেন, তারা হচ্ছে মুনাফেক। বুখারী শরীফের হাদিসে আছে, অশ্লীল ভাষা ব্যবহারকারী তারা হচ্ছে মুনাফেক। আপনি যদি নিজের বিবিকে গাল দেন, সন্তানকে গাল দেন, বাবাকে গাল দেন, মাকে গাল দেন, প্রতিবেশীকে গাল দেন, আত্মীয় স্বজনকে গাল দেন, কর্মচারীকে গাল দেন, মুনাফিকের 1 নম্বর আলামত আপনার কাছে জানবেন চলে এসছে। তাই গালিগালাজ করবেন না, স্ত্রীর সঙ্গে নরম ব্যবহার করুন। শুনেন, চুপের দাম আছে। স্ত্রী যদি একটু রেগে যায়, নিজেকে কন্ট্রোল করে ঠান্ডা করে নেন। স্ত্রীকে ক্ষমা করতে শিখুন। স্ত্রীরা স্বামীকে ক্ষমা করতে শিখুন। আপনি বাইরে বেরোবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন, যখন সফরে বের হতেন স্ত্রীদের কপালে চুম্বন খেয়ে যেতেন। তুমি সফরে যখন বের হও, বিবিকে গালি দিয়ে বের হও, কুটি কথা শুনিয়ে বের হও। আমাদের দেশের মসজিদগুলোতে প্রত্যেক গ্রামে ফজরের নামাজের পরে একটা করে চায়ের দোকান খুলে যায়, ঠিক কি না? কথা বলে। সেই চায়ের দোকানগুলোই আমাদের দেশের কিছু মুসল্লি বসে 1 ঘন্টা এখন দেশের লোকের গীবত করবে। ঠিক বললাম না ভুল বললাম? কে ধরা পড়েছে, কে বেরিয়ে গেছে, কে মরে গেছে, কে পেরিয়ে গেছে, সব আলোচনা ওইখানে হবে। মানে নামাজটা পড়ি, এমন একটা পাপ করলো, নিজের মরা ভাইয়ের মাংস খেয়ে এমন একটা পাপ করলো। আরে ভাই, নামাজ হয়ে গেছে, বাড়িতে চলে যান বিবির কাছে। বিবি যদি তাসবিহ তেলাওয়াতে ব্যস্ত থাকে, আল্লাহ শক্তি দিলে 2 কাপ চা তৈরি করুন, 1 কাপ বিবিকে দেন, 1 কাপ আপনি খান, এক বিছানায় বসে আপনি সুখী। আমার ভাই, স্ত্রীর সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। এই 5টা গুণ নিয়ে আসুন। নামাজ কম্পালসারি, পাপ থেকে বাঁচান নিজেকে। যারা মনে মনে করছেন হুজুর পাপ থেকে বাঁচতে গেলে অস্ত্র বলে দেন, আমি বলে যাচ্ছি, 40 দিন তাহাজ্জুদ গুজার হন, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ুন, পাপ মুক্ত জীবন গড়ে যাবে। হে আমার যুবক, তুমিও হয়ে যাও। আর যারা যুবক আছো তাদেরকে নসিহত দিচ্ছি, এই মোবাইলকে তোমরা হারাম করে দাও রাত্রিবেলায়। যারা যুবক আছেন তারা এই মোবাইল সুইচ অফ করে আলমারিতে ভরে দাও, মা বাবার কাছে দিয়ে দাও। যুবক যুবতীরা, মোবাইলকে হারাম করে দাও। কিন্তু সব যুবক পারবে না। ও তো কথা দিয়ে রেখেছে, রাত 1টার পরে তোকে ফোন লাগাবো, সবাই ঘুমিয়ে গেল। হ্যাঁ, হাসছে, দেখো যে মাল কটা করে সেগুলোই হাসছে। বড় কষ্ট লাগে না বাবাজিরা। এখন বর্তমানে আমরা মনে করেছি, এখন জানেন একটা প্রেম বেরিয়েছে, হালাল প্রেম। শুনেননি? হালাল প্রেম বেরিয়েছে, সারা রাত কথা বলছে, কেমন আছো, ভালো,
সারা রাত কথা বলে যখন ফজরের আজান দিচ্ছে মসজিদে, এখানে আজান হচ্ছে ফজরের, তোমাদের ওখানে হচ্ছে? বললে হ্যাঁ হচ্ছে। তুমি নামাজ পড়বে? হ্যাঁ। তো তুমিও পড়ে নাও, নামাজ পড়ে সুন্নাহ রেখে দিচ্ছি। দে বলছে রেখে দিবে, একটা দিবে না। যারা পূজার পুজে গেছে একটা দিবে না। এর নাম রেখেছে হালাল প্রেম। হারামখোর প্রেম কখনো হালাল হয় না। প্রেম হালাল কোনটা? মায়ের সাথে, বাবার সাথে, দাদির সাথে, নানির সাথে, বোনের সাথে, স্ত্রীর সঙ্গে, পুত্র পরিজনের সঙ্গে, পরিবারের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে প্রেমটা জায়েজ আছে। তোমরা যেটা করতে চাইছো গাছতলায় হ্যালো কামিয়ার আই লাভ ইউ উটি হারাম। আজকে বলুন ইসলামে বিবাহটা কি? কথা বলেন না, সুন্নত। আজকে সুন্নত পালন করতে গিয়ে আমাদের সমাজে কতগুলো হারাম কাজ হচ্ছে। ইমামকে 200 টাকা হারামখোর বিয়ে পড়ানো, 1000 টাকা দিতে গেলে গায়ে বাজে, কিন্তু হারামখোর 5000 টাকার ডিজে নিয়ে এসে গান বাজনা করছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ তাকে জিজ্ঞেস করো, পরবর্তীতে জিজ্ঞেস করো গান বাজনা করা কি, বলবে হারাম। ও হযরতি বলবে। আবার তাকে জিজ্ঞেস করো তোর ঘরে যে গান বাজছিল বে, বলে ও ছোট ছেলেরা, তো তুই কি হিজড়ে? ছোট ছেলেরা বাজাবে, থাপ্পড় দিলি তো ঠিক হয়ে গেল। আচ্ছা আপনার ঘরে গান বাজানে ছোট ছেলে, আমাদের বিয়েতে যেমন শুনেলেন, জিজ্ঞেস করুন উলামাদিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিবাহ মসজিদের ভেতরে হতো, নিকাহ বিচার মসজিদের ভেতরে হতো। যেদিন থেকে প্যান্ডেল এসছে সেদিন থেকে ইহুদি নাসারাদের কালচার চলে এসছে। এই বিয়ের দিনে এরকম একটা সোফা লাগাচ্ছে, প্যান্ডেল স্টেজ করে বড় লোকরা দিয়ে, জামাই আর বউ দুজনাকে বস করিয়েছে, সব খানা খেতে আসবে, সামনে প্রাইজ দিবে। কি বুঝলেন? এরকম করে বউকে নিয়ে বসে আছে কি বুঝলেন? আর দেশের লোককে বলছে এটা সরকারি বউ, সবাই দেখে যা। তো বউকে যদি বস করার, 4টা বন্ধু ঢুকেছে একসাথে, তার নিজস্ব বন্ধু এইছে 4টা দিয়ে ঢুকিয়ে বলছে দেখবে মালটা দারুণ পেয়েছে। কত ভালো লাগবে তোর বউকে মাল বললো। দুঃখের বিষয় এটাই, আমরা মৌলবীরা বিয়ে করলে আমাদের বউকে প্যান্ডেলে বসাতে হয় না, পর্দায় রাখতে হয়। আর তোর বউকে প্যান্ডেলে বসাতে হয়, এই ফতোয়া কোন মৌলবী দিল? তুমি মৌলবীকে মেনেছো? বেঈমান আর কাফেরের আখলাকটা তুমি নিয়েছো। কোন হুজুর তোমাকে ফতোয়া দেয়নি, কোন মৌলবী ফতোয়া দেয়নি, তুমি নিজে থেকে দিমাগ থেকে বেঈমান কাফেরের কাছ থেকে আখলাকটা নিয়েছো। কষ্টের বিষয় এটাই। আমাদের দেশে দেখবেন রং খেলে লগ্নর দিনে। আপনাদের মেদিনীপুরে খেলা হয় না? রং খেলা হয় না? বিয়েতে রং খেলা হয়। যদি কোনো মৌলবী ফতোয়া দিয়ে দেয় রং খেলা জায়েজ আছে, আমি জুতোর মালা পরব। হারাম। যে বাড়িতে রং খেলা হয় বিয়েতে, তাদের বাড়িতে জিনা করার পাপ হয়, জিনা করার পাপ। যদি বলেন হুজুর কেমন করে, শুনেলেন জিনা মানে খালি শারীরিক সম্পর্ক নয়। বুনাই শালির গায়ে হাত লাগাচ্ছে, দিয়ে গালে রং লাগিয়ে দিলে। কি বুঝলেন? নন্দাই সেলজের পিঠে হাত লাগিয়ে রং লাগিয়ে দিলে। এর থেকে বড় হারাম কাজ আর জিনা আর কিছু আছে? হাতের জিনা, মুখের জিনা, নফসের জিনা, ব্যভিচার। বিয়ে হবে সুন্নত তরিকায়। আমার এক ছাত্রর বিয়ে, আমাকে বললে হুজুর আপনাকে পড়াতে হবে নিকাহ। আমরা যাব মসজিদের ভেতরে বিয়ে পড়াবো। তো আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি, তো তার ভাই দেখছি 2টো ডাব কিনলো, ডাব মুখগুলো কেটে আমার গাড়িতে। আমি বললাম ডাবগুলো কি করবি? বলে মেয়েরা বলেছে যতক্ষণ না বিটির বিয়ে হবে ততক্ষণ বাবা আর মা কিছু খেতে পাবেন। আমি চাপ, ডাবটা আমার গাড়িতেই দে। দিল। রাস্তায় আর একটা বাজারে আমি দাঁড়ালাম, আমি ড্রাইভার একটা ছুরি কিনে নিয়ে ওইখানে ফুটো করে খেয়ে নিলাম, যে ডাবগুলো খালি মালগুলো রেখে দিলাম। হলো বিয়ে ঘরে গিয়ে তারা বিয়ে পড়ানোর পরে ডাব খুঁজে বেড়াচ্ছে। আমি বললাম আগে মৌলবি নিয়ে আয়, দিয়ে আমাকে হাদিস দিয়ে প্রমাণ দে যে যতক্ষণ না নিকাহ পড়ানো হবে ততক্ষণ বাবা মা কিছু খেতে পাবে না। এক হচ্ছে যদি কেউ হাজতের রোজা রাখে, যে কোনো যদি বয়স্ক মহিলা থাকে বাড়ির, সে যদি বলে আমার পুতিনের বিয়ে আজকে আমি রোজা রাখবো, একটা রোজা রাখবো, রোজা রাখা জায়েজ আছে, অসুবিধা নেই। কিন্তু যদি বলে যতক্ষণ না নিকাহ পড়ানো হবে ততক্ষণ পর্যন্ত কিছু খাওয়া যাবে না, এই মেয়ে পাঁচালী হাদিস ইসলামে নাই। দ্বিতীয় নম্বর বলে দিই,
আমার মুসলমান ভাই, এক প্যান্ডেলে ছেলে মেয়ে বসে খাওয়া ইসলামী শরীয়তে জায়েজ নাই। একটা প্যান্ডেলে মহিলা এবং পুরুষ, আমার মায়েরা যে পোশাক পরে আসে শয়তানও দেখে লজ্জা পায়। ঠিক বললাম না ভুল বললাম? শয়তান দেখে লজ্জা পায়। ওই জন্য অনুরোধ করছি, সবাই হাত তুলে বলুন দিনের ওপরে প্রতিষ্ঠিত হবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সুন্নত তরিকায় বিয়ে নিয়ে আসুন।